রাকিব, নাটোরে কিন্তু এই ধাপে যে দুটি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, গুরুদাসপুর এবং বড়াইগ্রাম, এই উপজেলা নির্বাচনের যে প্রার্থীরা গণসংযোগ করছে এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা প্রার্থীদের একে অপরের উপরে যে অভিযোগ নির্বাচনী আচরণবিধি ভঙ্গের, সেটা কিন্তু এখন পর্যন্ত উল্লেখযোগ্য পরিমাণে দেখা যায়নি এবং কোথাও কোনো জরিমানাও করা হয়নি। তবে ভোটের ক্ষেত্রে আমরা বিগত সময়গুলোতে নাটোরে যে আরও 2 পর্বের ভোট হয়েছে, সেখানে আমরা দেখেছি যে নারী ভোটারের উপস্থিতি কিন্তু বেশি ছিল পুরুষ ভোটারের চেয়ে, এবং এই নির্বাচনগুলোতে তেমন একটা সহিংসতার ঘটনা ঘটেনি। যদিও প্রথম একটি উপজেলা নির্বাচনের কিন্তু একজন প্রার্থীকে অপহরণের ঘটনা ঘটেছিল এবং শেষে যে নির্বাচন হয় সেখানে মাত্র 2 জন আহতের ঘটনা ঘটেছিল। এছাড়া তেমন কোনো সংঘর্ষ বা তেমন কোনো ভোটের দিন বা ভোটের আগে তেমন কোনো আচরণবিধি ভঙ্গের তেমন কোনো অভিযোগ পাওয়া যায়নি। আর গুরুদাসপুর এবং বড়াইগ্রাম উপজেলা নির্বাচনে এখন প্রার্থীরা কিন্তু গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। একটু ছোট্ট করে কিছু তথ্য দিয়ে রাখি তাহলে। গুরুদাসপুরে 3 জন প্রার্থী নির্বাচনী অংশ নিয়েছেন চেয়ারম্যান পদে, তার 3 জনই কিন্তু আওয়ামী লীগের। এছাড়া বড়াইগ্রাম উপজেলায় 5 জন প্রার্থী অংশ নিয়েছেন চেয়ারম্যান পদে, তাদের মধ্যে একজন কিন্তু বিএনপির বহিষ্কৃত রয়েছেন। দেবাশিস, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী সঞ্জিতের কাছে। কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা? বিভিন্ন জায়গায় ভোটার উপস্থিতি নিয়ে একটা অভিযোগ রয়েছে, মানুষ খুব বেশি একটা ভোট কেন্দ্রে আসছেন না। নরসিংদীতে কি দেখছেন স্থানীয় ভোটারদের মাঝে? প্রচারণায় কিন্তু মুখরিত হয়ে উঠেছে নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের নির্বাচন। এই নির্বাচনে কিন্তু সকাল থেকেই কিন্তু উঠান বৈঠক গণসংযোগে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, এবং প্রার্থীরা তাদের উন্নয়নের ভিত্তি নিয়ে কিন্তু মানুষের ধারে ধারে যাচ্ছে, এবং তারা কিন্তু যে উঠান বৈঠকগুলো করছে সেই উঠান বৈঠকে কিন্তু প্রত্যেকটা প্রার্থী কিন্তু এলাকার উন্নয়নের কথা বলছে, এবং তারা নির্বাচিত হলে কে কী ধরনের উন্নয়নে ভূমিকা রাখবে সেই বিষয়টি তারা আসলে এখানে উপস্থাপন করছে। আরেকটা বিষয়টি আপনি বললেন যে আসলে ভোটার উপস্থিতি বিগত সময়ে নরসিংদীর যে কয়েকটি উপজেলা পরিষদ নির্বাচন হয়েছে সেই সব নির্বাচনে কিন্তু আমরা ভোটার উপস্থিতি খুব একটা দেখতে পাইনি। সব মিলিয়ে কিন্তু সকাল টাইমে কিছু ভোটার উপস্থিতি দেখতে পেয়েছি, কিন্তু খুব একটা উপস্থিতি সেটা সেই শতাংশটা 10 থেকে 15% বা কোথাও 20% মতো ভোটার উপস্থিতি ছিল, কিন্তু দিনব্যাপী কিন্তু ভোটারের সংখ্যাটা তুলনামূলক কম ছিল। তো প্রার্থীরা এবার যে বিষয়টি সামনে রেখে তাদের মূল চ্যালেঞ্জটা তারা হাতে নিয়েছে যে এইবারের নির্বাচনে প্রার্থীরা আসলে ভোটার উপস্থিতি নিশ্চিত করার জন্য কিন্তু তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা কিন্তু মানুষের কাছে গিয়ে ভোট চাচ্ছে এবং সবাইকে বলছে যে আপনারা নিজের ভোটটি নিজে দিবেন, এবং আপনাদের আত্মীয় স্বজন আশেপাশে যেসব মানুষ রয়েছে সবাইকে কিন্তু ভোট কেন্দ্রে নিয়ে আসবেন। অর্থাৎ ভোট কেন্দ্রে মানুষ আনার যে একটা নিরন্তর চেষ্টা, সেই চেষ্টাটা কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এখানে শিবপুরে 4 জন উপজেলা পরিষদ নির্বাচনে 4 জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং 2,68,000 ভোটার তাদের ভোট দেওয়ার কথা রয়েছে। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। সঞ্জিত, আপনাকে ধন্যবাদ। দর্শক, 3য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।